সুপ্রভাত, কেমন আছেন সবাই? এখন সময় সকালে রান্নার, আর আমার মা বানাতে বসেছেন মোরব্বা। দুপুরের রান্নাটা মা বরাবরই চুলায় করে, জ্বালানি কেনার প্রয়োজন হয় না। বাড়িতে অনেক গাছপালা আছে, তাদের শুকনো পাতা ঝাঁতা দিয়েই হয়ে যায়। তবে বর্ষার সময়টার জন্য গ্রীষ্মের চড়া রোদে গাছেদের যে শুকনো ডালপালাগুলো ঝরে পড়ে সেগুলোকে স্টোর করা হয়। আমার মা পশ্চিমবঙ্গ সরকারের শিশু শিক্ষা কেন্দ্র থেকে সদ্য রিটায়ার হওয়া একজন সহায়িকা। মাস তিনেক হলো তিনি পাশের গ্রামের প্রাথমিক সমতুল্য একটি স্কুল থেকে সহায়ক শিক্ষিকা পদে অবসরপ্রাপ্ত। এই যে পাইপটি দেখছেন, এটা দিয়ে এর ধোঁয়াগুলো একেবারে উপরে উঠে যায়। পাশাপাশি এই যে সিঙ্গেল আর ডাবল, এই দুই চুলারই ধোঁয়া এক পাইপ দিয়ে বের হয়। এগুলোকে আমাদের বাংলায় ইঞ্জিন চুলা বলা হয়। এতে রান্না করলে সামনের দিকে ধোঁয়াও কম বের হয়, আর হাঁড়ি পাতিলে কালিও কম লাগে। রান্নার আয়োজন তো হয়ে গেছে, মা এদিকে রান্না করুক, আমি বরং ততক্ষণে কালকের বাকি কাজটা সেরে নিই। কালকের ব্লগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই সর্ষেগুলো থেকে সর্ষের তেল বানানো হবে, যার জন্য এগুলোকে রোদের মধ্যে ফেলে ভালো করে শুকানো হচ্ছে। আমি আসার আগে বেশ কয়েকবার তো এগুলোকে রোদ খাওয়ানো হয়েছে, তবে এখন রোদের তো সেরকম তেজ নেই, তাই একদিনে আর হচ্ছে না। দুদিন পরে আমিও চলে যাব, তাই ভাবছি এই দুদিনের মধ্যে যদি এগুলিকে ভাঙতি করে তেল বানানো যায়। সে যাই হোক, আগে তো এগুলো কিছুক্ষণ পায়ে নাড়াচাড়া করে কিছু মজা তো নিই। গল্প করলে হবে না, এই সময়টা সবারই কাজের সময়। যাই তাহলে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ব্লগে। আর হ্যাঁ, মোরব্বাটা কিসের বানানো হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না।